ওই দিয়ে আর কি চলতেছে, খুব অভাবের মধ্যে আর কি। তাই আমি যেহেতু আমার কামাইটা মনে করেন যে এখানেই সব শেষ, যাই আসবে তার জন্য কম করে হলেও 20,000 টাকা ছাড় আছে, ছাড় থাকবে। হ্যাঁ। তো আপনাদের কোম্পানির ব্যাটারির কিন্তু সুনাম করেছে আনিসুর ভাই। আচ্ছা ভাই, এই যে হ্যান্ডেলটা আমরা দেখি ইজি বাইকের অনেক সময় নতুন নতুন হ্যান্ডেল দেয়, কিন্তু আপনি এই যে পুরাতন হ্যান্ডেল কেন দিলেন? শুধু দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। মোহাম্মদ আনিসুর রহমান, হাতে কলমে তেমন কোনো লেখাপড়ার শিক্ষা না থাকলেও তিনি যে কতটা পারদর্শী একজন ওয়েল্ডিং মিস্ত্রি হয়ে একটি ইজি বাইক তৈরি করেছে সেটি আজকে বিস্তারিত আপনাদের দেখাবো। এই যে ইজি বাইকটি চায়না থেকে আসা, কিন্তু বাংলাদেশের মাথা আজ পেঁয়াজ খাওয়া মাথা নয়। অনেকেই বলে থাকেন বাংলাদেশের মাথা পেঁয়াজ খাওয়া মাথা, কিন্তু না ভাই, বাংলাদেশ একবার যা দেখবে হুবহু তৈরি করে দেখাবে। এবং অন্য দেশেরা যে জিনিস একটা কাজের জন্য ব্যবহার করার জন্য তৈরি করে, সে জিনিস বাংলাদেশেরা বিভিন্ন কাজে তৈরি করে সক্ষম হয়েছে এবং সেটাও চলমান আছে বাংলাদেশে। চলুন ইজি বাইক যিনি তৈরি করেছে তাকে একটু দেখাই, তার কার্যক্রমটা দেখাই এবং কোথায় সে ঠিকানাও আপনাদের তার মুখে জানাবো। আসসালামু আলাইকুম ভাই, আপনি ভালো আছেন? ভাই আমি এই দিক দিয়ে কিন্তু আমি দেখলাম যে আপনি এই যে ইজি বাইকটার চাইসিস থেকে শুরু করে সব কিছু আপনি তৈরি করেছেন, আমি অনেক দিন যাবৎ দেখছি। কিন্তু আপনি ভাই এটা কি মাথার মধ্যে আসলো কিভাবে, কিভাবে সম্ভব? এটা আমার মানে যে দোকানটা যদি অল্প দিনে হলো, মানে বছরের প্রথম থেকে যাওয়ার পর আমি চিন্তা ভাবনা করলাম যে বিভিন্ন জায়গার সব গাড়ি তৈরি করতেছে। হ্যাঁ, আমি চিন্তা ভাবনা করলাম যে আমি পারি নাকি, এই একটা মনের মধ্যে আর কি সাহস। আচ্ছা, সর্বপ্রথম আপনার নাম, পরিচয়, ঠিকানাটা একটু দেন। আমার নাম হচ্ছে আনিসুর রহমান, মোহাম্মদ আনিসুর রহমান, ঠিকানা সাহারপুকুর বাজার, দুপচাচিয়া, বগুড়া। সাহারপুকুর, বগুড়া জেলা। আচ্ছা, আপনি এই যে ওয়েল্ডিং মিস্ত্রি, ওয়েল্ডিংয়ের কাজ করেন, তো যে এই ওয়েল্ডিংয়ের অভিজ্ঞতাটা কতদিন? এটা কত বছর হচ্ছে? ওখানে 1 বছর কাজ। আপনার অভিজ্ঞতা কত বছর? অভিজ্ঞতা মনে করেন যে 10 বছর আগেকার। 10 বছর আগেকার। ভাবা যায় 10 বছরের অভিজ্ঞতা ওয়েল্ডিং মিস্ত্রি, দরজা জানালা গ্রিলের এসব তৈরি করেন। কিন্তু আপনার মাথায় এই যে ইজি বাইক তৈরি করার বুদ্ধিটা আসলো কিভাবে সম্ভব? এটা মানে যে মনের ভিতরে একটা শখ হয়েছে। এটা কি ভয় লাগলো না যে এত টাকা খরচা হচ্ছে, নষ্ট হয় কিনা টাকা? আমার মনে করেন যে সেরকম একটা ভয় হয়নি, কারণ আমার যতটুকু জ্ঞান ধারণা আছে তাতে আমি সফল হবই। আচ্ছা ভাই, একটু দেখান তো কি দিয়েছেন, কি আপনি নাকি এমএস দিয়ে তৈরি করেছেন নাকি এসএস দিয়ে, একটু দেখান তো। এটা কিসের? এটা অ্যাঙ্গেল। এখানে থাকবে কি? এখানে টুল বক্স, মানে যে ড্রাইভার বসবে। হ্যাঁ, আর নিচে কি থাকবে? এই বাক্সে নিচে মনে করেন যে আপনার প্রয়োজনীয় কাগজপত্র বা কাপড় চোপড় রাখার জন্য। আচ্ছা, এই যে খোপগুলো তৈরি করছেন এটা কি? এখানে বসবে হচ্ছে 3টা ব্যাটারি। 3টা ব্যাটারি? এখানে একটা। 4টা? এখানে 4টা ব্যাটারি। 4টা। আচ্ছা, আপনার একটা মাথার মধ্যে একটা আমরা একটা প্রতিভা দেখাই। এই যে ভাই আনিসুর ভাইয়ের একটা প্রতিভা, অনেক ইজি বাইক দেখি, একটা ট্রলি ইজি বাইক না, এখানে ব্যাটারি থাকে সামনে, পিছনে 3টা ব্যাটারি থাকে, কিন্তু আপনি পিছনে 4টা ব্যাটারি দিতে সক্ষম হয়েছেন। এই বুদ্ধিটা আপনি কিভাবে আসলো? এটা আর কি যে অনেকটা ডয়েডো গাড়ি আছে না? হ্যাঁ, ডয়েডো গাড়ি আছে। ডয়েডো গাড়ির ভিতরেই থাকে 4টা, ওটা দেখে আমার মাথার মধ্যে আসছে 4টা। ভাই ডয়েডো কিন্তু নাম করা একটা গাড়ি, সেই বুদ্ধিটা আপনি মাথার মধ্যে নিয়েছেন। আচ্ছা, এই যে আপনি এটা কত ইঞ্চির?
এটা হচ্ছে 2 ইঞ্চি। 2 ইঞ্চি। আর এই অ্যাঙ্গেলগুলো কত ইঞ্চি আছে? অ্যাঙ্গেল আছে 1 ইঞ্চি। 1 ইঞ্চি। আর এটা এটা কত ইঞ্চি আছে? এটা হচ্ছে 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি। আচ্ছা, আপনি একটু এটা একটু নামাবেন কি? হ্যাঁ, নামাজ পড়া। বাহ, হুপও করা যায়। আচ্ছা ভাই, কতদিন লাগলো আপনার তৈরি করতে? এটা আমি মানে যে ক্যাশ কেবল তেমন নাই তো, হ্যাঁ, এই জন্য অল্প বিস্তর করে কাজ কাম করে যে টাকাটা হয় সেই টাকাটাই ইনভেস্ট করতেছি। মানে যে টাকা দোকানে ইনকাম হয় সে টাকায় আপনি এই গাড়ির পিছনে ইনভেস্ট করলেন। ইনভেস্ট করছি। আচ্ছা, এগুলা কি দিয়ে তৈরি করলেন? মানে এসএস না এমএস? এমএস। আচ্ছা, এখানে কি থাকবে? এখানে লোকজন বসবে। সিট কয় সিটের ক্যাপাসিটি? এখানে 4টা 8টা। বাহ, খুব সুন্দর তো। 4টা 8টা 8টা সিটের ক্যাপাসিটি। আচ্ছা, পাদানিও দিয়েছেন না? আচ্ছা ভাই, আপনার এটা দেখে আমি খুব মুগ্ধ হয়েছি, জন্য কিন্তু আপনার একটা প্রতিবেদন করার ইচ্ছা আমার জাগলো। কিন্তু এটা, এই যে হ্যান্ডেলটা আমরা দেখি ইজি বাইকের অনেক সময় নতুন নতুন হ্যান্ডেল দেয়, কিন্তু আপনি এই যে পুরাতন হ্যান্ডেল কেন দিলেন? না, ওটা দেইনি, এখন জিনিসটা খারাপ হচ্ছে আর কি। সব নতুনই দেওয়া হবে। নতুন দিবেন? সব নতুন। আচ্ছা, ব্রেকও দিবেন? পুরো গাড়ি তো তৈরি হয়ে গেছে ভাই। এখনো অনেকটা কাজ আছে। এখনো কি কি কাজ আছে? এখনো হ্যান্ডেলের কাজ আছে, চাকার কাজ আছে, আরও অনেক কাজ আছে। আচ্ছা, আপনি যে মাথার মধ্যে নিলেন, এখন থেকে তো তৈরি করতে পারবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। যদি কোনো গাড়ির মডেল আপনাকে দেখানো হয়, যদি কেউ অর্ডার করে, আপনি তৈরি করতে পারবেন তো? ইনশাআল্লাহ চেষ্টা করব। চেষ্টা করবেন, মানে একটা সাহস আছে। আচ্ছা, একটু উঠান। এখানে হাইড্রোলিক লাগানো হয়নি। মানে হাইড্রোলিক হবে? আর এখানে হাইড্রোলিক হলে মানে কোনো ঢোকাঢাকি দেওয়া লাগে, মানে কোনো ধরতে হবে না? আচ্ছা, এটা ডয়ডো মোটরই। ডয়েডো মোটর। আচ্ছা ভাই, আপনি কতদিন লাগলো তৈরি করতে? তাও মনে করেন যে আমি উদ্যোগ নিয়েছি প্রায় মাসখানিক হচ্ছে। 1 মাস। আর টাকা পয়সা যদি থাকতো? টাকা পয়সা থাকলে মনে করেন যে আমার কাছে হয়তো অতিরিক্ত 15 দিন। 15 দিন লাগবে এর মধ্যে কম। আচ্ছা, আপনার কাছে একটা কথা, আমরা যে গাড়িগুলো কিনি চাইসিস নাম্বার আছে, আপনার এটাতে কোনো নাম্বার নেই না? না, এখনো নাম্বার বসানো হয়নি। যদি আমি চেষ্টা করছি নাম্বার বসাবো, কাল বসাতে পারবো। নাম্বার বসালে তো অনুমোদন লাগে। অনুমোদন লাগে, এই জন্য বসানো যাচ্ছে না। বসানো যাচ্ছে না। না। তো আপনি ব্যবসাটা চালু করলে হয়তো যদি মনে করেন যে মার্কেটে খায়, কোনো যে আমার কোম্পানি যদি জিনিসটা- আপনার কাছ থেকে তৈরি করে নেয়, তাহলে মনে করেন যে আমি দিতে পারবো। তো ভাই খরচাপাতি কীরকম পড়বে গাড়ি সম্পূর্ণ রেডি হতে? সম্পূর্ণ রেডি হচ্ছে আমার ব্যাটারি সহ 2,10,20। 2,10,20,000 টাকা খরচ হয়ে যাবে ব্যাটারি সহ। ব্যাটারি কি দিবেন? ব্যাটারি উন্নত মানের যেটা মার্কেটে চলতেছে আর কি। হ্যাঁ, কি ব্যাটারি দিবেন? আপনার তো ধারণা আছে একটা। এখন বর্তমানে চলতেছে ব্যাটারি দিয়েও মনে করেন যে 3 পাওয়ার, অনেক দিন চার্জ থাকে ব্যাটারির কোয়ালিটি। কোম্পানি যদি ভিডিওটি দেখে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। এ ধরনের টলি তিনি তৈরি করে আপনাদের কোম্পানির ব্যাটারি কিন্তু দেওয়ার চিন্তা ভাবনা করবে, তাতে আপনাদের ব্যাটারিটা ভালো চলবে। তো আপনাদের কোম্পানির ব্যাটারির কিন্তু সুনাম করেছে আনিসুর ভাই। আচ্ছা ভাই, আপনি যে তৈরি করলেন, এটা কি অর্ডার আছে নাকি? এখনো অর্ডার পাইনি। তো এই যে আপনি অর্ডার পাননি, আপনি যে নিজের ইচ্ছায় এত টাকা যে খরচা করলেন, তাতে আপনার মনে কি হচ্ছে যে এই টাকাটা কি তুলতে পারবেন বা বিক্রি করতে পারবেন গাড়িটা? আশা করা যায় ইনশাল্লাহ বিক্রি হওয়ার চিন্তা ভাবনা। সেরকম লোকজনও আশেপাশে দেখা যায়, নেওয়ার জন্য উদ্যোগ নিচ্ছে। তো দর্শক বন্ধুরা, আমি কিন্তু জানেন আপনারা যে গরু বাছুরের মানে কৃষির উপরে প্রতিবেদন করে থাকি, কিন্তু এই আনিসুর ভাইয়ের এই গাড়িটা আমি অনেকদিন যাবৎ তৈরি করা দেখছি যে কি ব্যাপার। এই আনিসুর ভাই একা একা এই যে ইঞ্জিনের ইজি বাইকের চাইসিস বানাচ্ছে, আবার মডেল করছে, মাটিতে আঁকাআঁকি করে, এসব দেখি। দেখার পরে তারপরে আমি ভাবলাম যে একদিন দেখি যে আজকে গাড়িটা পুরোপুরি রেডি হয়ে যাওয়ার মতোই। তো এই জন্য আমি এই আনিসুর ভাইয়ের কাছে আসলাম যে কি তৈরি করলো একটু দেখি তো। আচ্ছা ভাই, লোড কীরকম নেওয়া যাবে? লোড 20 থেকে 22 মণ। 20 থেকে 22 মণ।
আচ্ছা, এই ইজি বাইকের আমরা একটা জিনিস দেখি, যেখানে সেখানে চাইসিস অ্যাক্সেল ভাঙে, কারণটা কি? মনে করেন যে লোডটা দেয় হচ্ছে অতিরিক্ত, এর ধারণ ক্ষমতা আছে 25 মন, দিচ্ছে তারা 35 টাকা 40 মন, এই জন্য আর কি অ্যাক্সেলটা ভাঙার সম্ভাবনা বেশি। তাই? আচ্ছা আনিসুল ভাই আসেন, আপনি একটু বসেন, আপনার একটু কথা বলি। বসেন, আপনি একটু বসেন। অনেক দিন হলো গাড়ি বানাচ্ছেন, আপনি হাঁপিয়ে গেছেন। আচ্ছা, এই গাড়িটা কত টাকা মূল্যে বিক্রি করবেন সম্পূর্ণ রেডি করার পর? যদি মনে করেন যে কেউ নিতে চায় যে ব্যাটারি সহ নিতে, সেক্ষেত্রে প্রথম যেহেতু গাড়িটা আমার, সেহেতু আপনি যাই আসবে তার জন্য কম করে হলেও 20,000 টাকা ছাড় আছে। ছাড় থাকবে? হ্যাঁ, সম্মানই থাকবে এটা। সম্মানে। দর্শক, আনিসুল ভাই যেহেতু জীবনে প্রথম একটা রিস্ক নিয়েছে, এত টাকা, তার বাড়িতে তেমন কোনো অর্থ সম্পদ নেই, ছোট্ট একটি দোকান, এই দোকানে যা ইনকাম হয় সেই টাকায় কিন্তু একটা গাড়ির পিছনে ইনভেস্ট করে সুন্দর একটি গাড়ি তৈরি করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা ভাই, আপনার বাড়িতে আছে কে কে? এই যে যার টাকা ইনকাম হচ্ছে সবই এই গাড়ির পিছনে খরচ করলেন, পরিবারটা চলছে কীরকম, মানে চলছে কিভাবে সংসারটা? পরিবারটা মনে করেন যে আমার পরিবারের 2টা ছেলে আছে, তারা বর্তমানে গাড়িগুলিতে কাজকাম করে হালকা পাতলা, ওই দিয়ে আর কি চলতেছে, খুব অভাবের মধ্যে আর কি। তাই? আমি যেহেতু আমার কামাইটা মনে করেন যে এখানেই সব শেষ, এই জন্য আর কি। আচ্ছা, আমি যে সকল দর্শক বন্ধুরা ভিডিও দেখছেন, এই গাড়ি আপনারা চাইলে কিনতে পারেন এবং আরও গাড়ির অর্ডার দিতে পারেন আপনারা, কারণ এই যে আনিসুল ভাই দেখুন একদম ইজি বাইক। বাইক কত ইঞ্চি আছে উচ্চতা, বডিটা? এটা উচ্চতা এখনো মাপা হয়নি। মাপ ছাড়া তৈরি করলেন? মাপ ছাড়া অ্যাকুরেট তৈরি করলেন কিভাবে? খুব সুন্দর। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা বলেন যদি কেউ যোগাযোগ করে আপনার সাথে। 01729 11 91 02 02। হ্যাঁ, এই নাম্বার যোগাযোগ করলে আপনার সাথে দেখা করতে পারবে। আমার এটা ইমো নাম্বার আছে। ইমো আছে? ইমো আছে, ইমোতে তারা যোগাযোগ করতে পারে। আচ্ছা, এই গাড়িটা এখনো সম্পূর্ণ রেডি হয়নি ভাই, এই গাড়িটা এখনো সম্পূর্ণ রেডি হয়নি, আপনাদের দেখাই। এই গাড়িটা যদি আপনারা আনিসুল ভাইয়ের এই নাম্বারে ইমো আছে, ইমোতে ফোন দিয়ে যদি আনিসুল ভাইকে বলেন যে ভাই গাড়িটা তৈরি হওয়ার পর কীরকম হলো আপনি একটু দেখান, তো দেখাতে পারবেন? তো সেক্ষেত্রে আমি দেখাতে পারবেন। তো খুবই প্রথম অবস্থায় আনিসুল ভাই তৈরি করেছে এই ইজি বাইকটি, তবে খুব হার্ডি হবে এটা আমার বিশ্বাস। তো আপনারা চাইলে এই বগুড়া জেলার দুপচাচিয়া থানার সাহারপুকুর গোবিন্দপুর ইউনিয়ন না, এখানে আসলে আনিসুল ভাই এই নাম্বারে ফোন করবেন, যোগাযোগ করবেন। এ ধরনের গাড়ি কিন্তু আপনাদের অনেক তৈরি করে দিতে পারবেন তো? তবে কোথায় কি কত মাপের মানে ইঞ্জিল দিয়েছে, শক আপ দিয়েছে বা কী দিয়েছে আনিসুল ভাই কিন্তু সব কিছু বলতে পারবে না, কিন্তু সে যেহেতু একেবারে মনের অজান্তেই তৈরি করেছে। তো আচ্ছা ভাই, ঠিক আছে, ভালো থাকবেন। যদি কেউ ফোন করে আপনি ঠিকানা দিয়ে এখানে আসতে বলবেন যে ভাই আসেন, গরিব আলো এটা দেখে যান আমি কীভাবে তৈরি করি।